রণক্ষেত্রের বারুদের গন্ধ ছাপিয়ে এখন কূটনীতির অন্দরের চড়া সুর। পশ্চিম এশিয়া যখন এক ভয়াবহ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এক বিস্ফোরক সাক্ষাৎকারে উন্মোচন করলেন যুদ্ধের নেপথ্যের আসল ছক। তার কথায় ফুটে উঠল এক নাটকীয় সত্য: এ লড়াই কেবল সীমানার নয়, এ লড়াই ইরানের অস্তিত্ব মুছে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্র। কিন্তু গল্পের শুরুটা যে লক্ষণীয় হয়েছিল, শেষটা যে তেমন হবে না, লারিজানি আজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যুদ্ধের প্রথম ৮ দিনের খাতিয়ান দিতে গিয়ে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের রাজনৈতিক প্রতিবেদকদের মুখোমুখি হয়ে লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আয়নাটা একটু বড় করতে হবে। শত্রুর আসল লক্ষ্য কেবল সীমান্তে আঘাত হানা নয়, বরং ইরানকে টুকরো টুকরো করে ফেলা। ডোনাল্ড ট্রাম্প আর তার সাঙ্গপাঙ্গরা যখন দম্ভ করে হুঙ্কার ছাড়ছেন, তখন তাদের পেছনের আসল কারিগর হলো জায়নিস্ট বা ইহুদিবাদীরা। তাদের কাছে ইরানের মতো বিশাল একটি দেশের টিকে থাকাটাই বড় মাথা ব্যথার কারণ। তাই তারা চেয়েছিল এক ধাক্কায় ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে। গল্পের নাটকীয় মোড় আসে যখন লারিজানি উল্লেখ করেন সেই ভয়াবহ মুহূর্তের কথা। শত্রুরা তাদের আক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল যখন রায়বার আয়াতুল্লাহিল উজমা খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং তাদের সন্তানদের শাহাদাত বরণ করতে হয়। লারিজানি বলেন, ওই সময় গোটা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছিল, কিন্তু সেই সুখই জন্ম দেয় এক মহাকাব্যিক বীরত্বের। শত্রুরা ভেবেছিল এই সুখ আর শোকের অভিঘাত ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানের মাটির টান। ট্রাম্পের সাম্প্রতিক এক টুইটের কথা উল্লেখ করে লারিজানি তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, ট্রাম্প আজ দাবি করেছেন ইরান নাকি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই একটা টুইটই প্রমাণ করে তাদের মজ্জাগত ইচ্ছেটা কি ছিল। কিন্তু আমেরিকানদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা পশ্চিম এশিয়া আর বিশেষ করে ইরানকে চিনতেই পারেনি। তারা ভেবেছিল ভেনিজুয়েলায় যে ফর্মুলা কাজে লেগেছে এখানেও তাই ঘটবে, কিন্তু ইরান কোনো সাধারণ দেশ নয়। এখানে আশুরার সংস্কৃতি আর ইমাম হুসেনের বীরত্ব মানুষের রক্তে মিশে আছে। সুখ যেখানে শক্তিতে পরিণত হয়, সেখানে কোনো আগ্রাসনই ধোপে টেকে না। পলিটিক্স যুক্তরাষ্ট্রের ছক্কা ছিল সস্তা চলচ্চিত্রের মতো। প্রথমে আকাশছোঁয়া হামলা চালিয়ে ইরানের শাসন কাঠামোকে ধসিয়ে দেয়া, নেতৃত্বকে হত্যা করা এবং মুহূর্তের মধ্যে এক বিধ্বংসী যুদ্ধ চাপিয়ে দেয়া। তারা ভেবেছিল এক আঘাতেই কেল্লা ফতে, কিন্তু বাস্তবে তারা এখন এই যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে। তারা আশায় ছিল মানুষ না খেয়ে মরবে, জ্বালানি ফুরিয়ে যাবে আর রাস্তায় হাহাকার শুরু হবে, কিন্তু বাস্তবে কি হলো? যুদ্ধের প্রথম দিনগুলোতে মানুষের যাতায়াত বাড়লেও সরকার আর মন্ত্রীরা দিনরাত কাজ করে জ্বালানি আর নিত্যপণ্যের যোগান নিশ্চিত করেছেন। কোনো ঘাটতি দেখা দেয়নি। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।